ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাআবু ইসমু মান ফাতাতহুল আসরি। আজকের বক্তব্যের বিষয় হলো যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল তার গুনাহ সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে 9 অধ্যায় হচ্ছে 14 হাদিস নম্বর হচ্ছে 552। হাদিস নম্বর হচ্ছে 552। আন নাফি আন আব্দুল্লাহ ইবনু উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الذي تفوته صلاة العصر كأنما بُتِئِرَ أهله وماله। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির আসরের সালাত ছুটে যায় তাহলে যেন তার পরিবার পরিজন ও মাল সম্পদ সবকিছুই ধ্বংস হয়ে গেল। ক্বালা আবু আব্দুল্লাহ ইয়াতিরাকুম ওয়া তারতু রাসূলা ইজা কাতালতা লাহু কাতিইলান আও আখাসতা লাহু মাআল। আবু আব্দুল্লাহ ইমাম বুখারী বলেন, আরবি ভাষায় ইয়াতিরাকুম ওয়া তারতু রাসূলা বাক্যটি ব্যবহার করা হয় যখন কেউ কাউকে হত্যা করে অথবা মাল সম্পদ ছিনিয়ে নেয়। এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে 5 নম্বর খণ্ডে 35 নম্বর। বাবু মান তারাকাল আসর। যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল তার গুনাহ। হাদিস নম্বর 553। আন আবি কিলাআবা আন আবি মাআলি ক্বালা কুন্না মাআ ইউরাইদা ফি গাসওয়াতিন ফি ইয়ামিন জি গাইম ফাকালা বাকিইরু বিসসালাতিল আসরি ফা ইন্নান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিইতা আমালুহু। আবু মালিহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা বুরাইদা রাদিয়াল্লাহু এর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা। তাই বুরাইদা রাদিয়াল্লাহু বলেন, শীঘ্রই আসরের সালাত আদায় করে নাও, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার মাল বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা আসরের সালাতের উক্ত মতো আমরা সালাত আদায় করব। এখানে যে দুটি হাদিস উপস্থাপন করলাম, দুটি হাদিসেই আসরের সালাত সম্পর্কে বর্ণনা এসেছে। ছোট এবং বড় দিনে, ছোট দিন ছোট হয়, অনেক সময় দিন 5টার সময় সূর্য ডুবে, আবার অনেক সময় সূর্য 7টার সময় ডুবে। যখন যে মাস আসবে 5টার সময় সূর্য ডুববে, তখন জোহরুক্ত আপনার 12টার সময় হবে এবং আসরুক্ত 2টা থেকে 2:30টার ভিতরে আসরের সালাত আদায় করতে হবে। এই হচ্ছে আসরের সালাতের বর্তমান সময় সীমা। এবং এ বিষয়ে আসরের সালাতের যে বিষয়ে সূর্য উপরে থাকা অবস্থায় তারা আসরের সালাত আদায় করেছেন, এ বিষয়ে অনেক হাদিসে এসেছে। সহিহ বুখারী 551, সহিহ বুখারী 548, সহিহ বুখারী 549, 550, এরকম বহু হাদিস আছে যে তারা হুজরার মধ্যে, মানে ঘরের ভিতরেই আপনার সূর্যের আলো থাকা অবস্থায় তারা আসরের সালাত আদায় করেছে। 546, 550,
545, 544 এরকম বহু হাদিস আছে যে তারা আসরের সালাত এমন টাইমে পড়তেন যে টাইমে মানুষ বর্তমান প্রেক্ষাপটে ধারণা করবে যে যেমন মাঝহাব ভিত্তিক লোক যারা তারা কিন্তু একটি ক্যালেন্ডার নির্ধারণ করেছে, ছোট দিনেও একটা জোহরের সালাত আদায় করে এবং বড় দিনেও তারা একটার সময় এই 4টার সময় আসরের সালাত, 5টার সময় আসরের সালাত আদায় করে, যেগুলো সহিহ হাদিসের বিরোধী।